This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কাজলকে নিয়ে চলতে হবে অনুব্রতকে। নেতাজি ইন্ডোরের ভরা সভায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তার নির্দেশ মতো ৩ মাস পর বীরভূম কোর কমিটির বৈঠক বসলো বটে, কিন্তু এক ফ্রেমে পাওয়া গেল না কেষ্ট কাজলকে। উল্টে একজনকে অন্যের নামে বিষোদ্গার করতেই দেখা গেল। কয়ে কেষ্ট, কয়ে কাজল, কয়ে কোন্দল, বীরভূমের এই ধারাপাত সুবিদিত। বিষয়টা তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও অজানা নয়। দ্বন্দ্ব মিটিয়ে দুজনকে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। মাসে অন্তত দুবার বীরভূমের কোর কমিটি বৈঠক বসা চাই, এমনও নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। নির্দেশ মতো শনিবার বৈঠক ডেকেছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু কি আশ্চর্য, বৈঠকে হাজিরই হলেন না জেলা সভাধিপতি তথা কমিটির চেয়ারপারসন অনুব্রত মণ্ডল। ছিলেন না কমিটির আরও এক সদস্য সুদীপ্ত ঘোষ, যিনি কেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। বিকেল 3টের সময় বৈঠক ডাকা হয়েছিল। তার 10 মিনিট আগে নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে যান অনুব্রত মণ্ডল। কোথায় গেলেন তিনি? গিয়েছিলেন নাকি মোহাম্মদ বাজারে দেউচা পাঁচামে নিয়ে ডাকা মিটিংয়ে। রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই দেউচাতে তিনি আছেন, জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন। সুতরাং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না, যেটুকু আমার জানা আছে যে দেউচা পাঁচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। সবাই তো সব জায়গায় থাকতে হবে, এখানে আমার ডেটটা হয়ে আছে। তখন বলছি সভাধিপতি বলছেন যে এই নিয়ে মিটিং আছে কলকাতাতে। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না। ঘুরে ফিরে সেই কয়ে কোন্দল, তৃণমূলের সর্বাধিনায়িকার নির্দেশ কি তাহলে ঠিকঠাক পালিত হলো? তাদের নেতৃত্বের বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে তো ওনার হয়তো কোনো মানে একটা মিটিং ডেকেছিলেন, হয়তো জানেন যে বাকিরা সামলে নিতে পারবেন। ওদিকে দেউচা পাঁচামি একটা ইম্পর্টেন্ট জায়গা, হয়তো কোনো কাজ ভাগ করে দিয়েছেন, না জেনে কোনো মন্তব্য করব। তৃণমূলের নিচের যেটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা হচ্ছে উপরের অধিনায়ক আর সর্বাধিনায়কের মধ্যে যে গোলমাল, সেটারই তো প্রতিফলন। এবং সর্বশেষে এটাও স্পষ্ট যে বালি, কয়লা, পাথর, গরু এসব নিয়ে ভাগবাটোয়ারা নিয়ে যে বকরাবাজি আছে, সেই বকরাবাজিরও প্রতিফলন হচ্ছে কোর কমিটির দ্বন্দ্ব। এদিনের কোর কমিটির বৈঠকে নাকি একগুচ্ছ প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু চেয়ারপারসনই যদি না থাকেন তাহলে সেই প্রস্তাবের কি গুরুত্ব থাকে? এই প্রশ্ন উঠছে বই কি। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে 5 দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী। সোমবার যাবেন লন্ডনের ভারতীয় হাই কমিশনে। মঙ্গলবার বাণিজ্য বৈঠক, 27 তারিখ বক্তব্য রাখবেন কেলগ কলেজে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর 5 দিনের লন্ডন সফর। সোমবার যাবেন লন্ডনের ভারতীয় হাই কমিশনে। মঙ্গলবার বাণিজ্য বৈঠক রয়েছে। 27 তারিখ নজর থাকবে আমাদের কেলগ কলেজে, সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলেই শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আইপিএল নিয়ে জুয়া খেলা শুরু হবে বসিরহাটে। অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কাউন্সিলরের। প্রশাসনের কাছে জুয়া খেলা বন্ধের আর্জি, না হলে আগামী দিনে প্রতিবাদে নামবেন বলে হুঁশিয়ারি বসিরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র। চালসার কিলকোট চা বাগান লাগোয়া এলাকায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। কয়েকদিন ধরে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়ছিল। এলাকায় কয়েক লোকজন বন দপ্তরকে জানালে চিতাবাঘ ধরতে টোপ ফেলা হয়। আজ ভোর রাতে ধরা পড়ে চিতাবাঘ। চিতাবাঘটি উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।